হ্যালো গাইস, কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। আপনাদের দোয়ায় আমরাও অনেক ভালো আছি। আজকে আমি এই ডিজে রতনের কাছে আসছি যে সিটির বিষয়ে কিছু কথাবার্তা বলবো। আসলে সিটি পেতে গেলে কত কষ্ট হয় হয়তোবা সে জানে। আমাদের ছোট ছোট চ্যানেলে যারা আছে তাদের বলছি যে সবাই এই এই ভিডিওটি সমস্ত দেখবেন, পুরো ভিডিওটি দেখবেন। যে আজকে আপনাদের মূল্যবান কিছু কথা বলবো, আমি ডিজে রতনের কাছে জানবো সে সিটি পেয়েছে, তাই সিটির বিষয় নিয়ে তার সাথে কথা হবে। আচ্ছা ডিজে রতন, আপনি জানেন যে সিটি পেতে গেলে আপনাকে কি কি করা লাগে সেই চ্যানেলটাতে, এই সিটি পাতে কি কি দেওয়া লাগে সেটা আপনাদের আমার দর্শককে জানাবেন। অবশ্যই জানাবো। হ্যালো গাইস, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো দেখতেই পাচ্ছেন আমি ফাইনালি আমার ডিজে রতন চ্যানেলটিতে আমি ইউটিউব অ্যাডসেন্স সিটি পেয়ে গেছি। তো আসলে এটা আসলে অনেক ভাগ্যের ব্যাপার যে এই চিঠিটা হাতে পাওয়া। তো আমি যে আজকে অনেক অনেক খুশি যে আমার লাইফে আমি এত খুশি কোনোদিনও হয়নি। তো আজকে আমি এই চিঠিটা পেয়ে আমি অনেক আনন্দিত এবং ইউটিউব আমাকে উৎসাহ করছে। তো এটার জন্য ইউটিউবকেও আমি ধন্যবাদ জানাই। তো ইউটিউব থেকে আমি এই চিঠিটা পাইছি। আসলে এই চিঠির নাম আরেকটা আছে, সেটা হলো সোনার হরিণ। এই চিঠিটার নাম বুঝতে পারছেন আপনারা? তো এটা সবাই বলে না, তো এটা সবাই বলে। চিঠিটাতে আপনি পাওয়াতে আপনি কতটুকু খুশি সেটাই জানতে চাচ্ছি। আমি কি বলবো, আসলে আমার লাইফে আমি কোনোদিন এত খুশি হই নাই যে আমি এই চিঠিটা পেয়ে আমি এতটা খুশি হয়েছি। না, অনেকে বলে যে এই চিঠি পাওয়াতে নাকি সোনার হরিণ পায়, সেটা কি আপনি পেয়েছেন? হ্যাঁ, আমারও সেটাই মনে হচ্ছে যে আসলে এটা সোনার হরিণই। কারণ এটা যে পাই, যদি ধরে রাখতে পারে তার কপাল ফর্সা হয়ে যায়। তো সে অনেক ভালো কিছু পজিশনে চলে যেতে পারে। তো আমি সেটাই জানি। তো যাই হোক, আমি এটা পাইছি, তো আমার কাছে অনেক ভালো লাগছে। তো আমি দোয়া করি আপনারাও যেন এই চ্যানেল থেকে এই অ্যাডসেন্স চিঠিটা আপনারা পান। তো আসলে আমি এই চিঠির বিষয়ে আজকে অনেক কথা আমরা বলবো, আমরা চাচাবাস্তি। তো এই চিঠিটা পেতে গেলে আপনাদের কি কি করতে হবে এগুলো সব কিছুই আজকে ডিটেল আমরা বলবো। তো আমি কতদিনে পাইছি, আমি কি কি করছি, আসলে এই কথাগুলো আমি আপনাদের কাছে আগে শেয়ার করব, ঠিক আছে? তারপরে আমি বলবো যে এটা কিভাবে পাবেন আপনারা, ঠিক আছে? তো আমি ফাইনালি অনেক আগে থেকে আমি ইউটিউব করা বন্ধ করে দিয়েছি। ইউটিউব থেকে 2-3 বছর ধরে খুব কষ্ট করছি, করেও আমি এই চিঠিটা হয়তো আমাকে সুযোগ দিছিল, কিন্তু আমার কপাল দুর্ভাগ্য যে আমি হয়তো সেই সময়, আজ থেকে 2 বছর আগে আমি সব কিছু কমপ্লিট করছিলাম আমার ডিজে রতন 2 চ্যানেলটাতে। তো সেটা করার পরে আমার একটা দুর্ঘটনা ঘটছিল, যে সেই কারণে আমি অ্যাপ্লাইটা করতে পারি নাই। তো আসলে ইউটিউবের রুটিন আছে যে 365 দিন পার হলে আপনার যত ওয়াচ টাইম আছে সব কিছু কেটে নিবে, বুঝছেন? তখন আপনি অ্যাপ্লাই করতে পারবেন না 365 দিন পার হলে। তো 365 দিন আমার পার হয়ে চলে গেছিল আমার একটা দুর্ঘটনায়। তো আমি যদি তখন অ্যাপ্লাই করতাম, তো ওই চ্যানেল থেকেও আমার 2 বছর আগে এই সিটিটা আমি হাতে পেতাম। তো আসলে দুর্ভাগ্য আমার যে আমি পেলাম না। তো যাই হোক, এখন এই চিঠি আমার একটা চ্যানেল সাইডে ছিল। তো সাইড চ্যানেল থেকে আমার একটা ভিডিওতে প্রায় 2 লাখ, বড় ভিডিওতে 2 লাখ ভিউ হয়ে গেছে। তো 2 লাখ ভিউ হয়েছে, আরও অন্য অন্য ভিডিওগুলো ভিউ হয়ে গেছে। তো এই কারণে আমার এই চ্যানেলটাতে সব কিছু কমপ্লিট হয়ে গেছিলো। তো তারপরে আমি মনে করলাম যে একটা চ্যানেল তো আমার নষ্ট হয়েই গেছে, তো এই চ্যানেলটা আমি অবশ্যই দেখি চেষ্টা করে পারি নাকি। তো সেই চ্যানেলটা আমি আমার এক ছোট ভাইকে দিয়ে আমি অ্যাপ্লাই করাই। তো অ্যাপ্লাই করানোর পরে অ্যাপ্লাই কমপ্লিট হয়ে গেছে। তো আমি আমার ন্যাশনাল আইডি কার্ড, ভোটার আইডি কার্ড, যেটা ন্যাশনাল আইডি কার্ড, তো সেই আইডি কার্ড দিয়েই আমি সেই আইডি কার্ড দিয়েই আমি অ্যাপ্লাই করছিলাম। তো করার পরে আমার ডলার যোগ হয়ে গেছে। তো ডলার যোগ হচ্ছে $2, $3, $5 এরকম করতে করতে যখন $10 পার হলো, তো তখন আমাকে এই চিঠির জন্য আমাকে অ্যাপ্লাইয়ের একটা সুযোগ করে দিল। ইউটিউব থেকে আমাকে এই চিঠির জন্য একটা অ্যাপ্লাই করার জন্য একটা স্থান দিল, ঠিক আছে? তো সেই জায়গাতে আমি অন্য কোনো ভোটার আইডি কার্ড আমি ব্যবহার করি নাই। তো আমার যেটা ন্যাশনাল আইডি কার্ড ছিল, তো আমি সেই আইডি কার্ড দিয়েই আমি অ্যাপ্লাই আবার চিঠির জন্য করছিলাম। তো চিঠির জন্য অ্যাপ্লাই করছিলাম আমার এই গত মাসে 28 তারিখে।
তো 28 তারিখে করছিলাম। তো 2 তারিখে আমাকে একটা মেসেজ দেওয়া হয়। তো 2 তারিখে মেসেজ দেওয়া হয় যে 2 তারিখে সেন্ড করা হয়েছে। তো এই মেসেজটা আমাকে বুঝাইলো যে 2 তারিখে আপনার চিঠিটা পাঠিয়ে দিছি। তো 2 তারিখ গেল, 2 তারিখ, 3 তারিখ, 4 তারিখ, 5 তারিখ এরকম করতে করতে আমি পোস্ট অফিসে খবর নিতাম, পোস্ট অফিসে যেতাম, যে খবর নিতাম, নিতে 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 আসে না আসলে মনটা খারাপ করে চলে আসি। যাই, আবার যাই, জিজ্ঞাসা করি যে আমার চিঠিটা আসছে নাকি, পরে বলে যে না আসে নাই। এই করতে করতে আসলে মনটা খুবই খারাপ হয়ে গেল যে আমি কি প্রথমবার অ্যাপ্লাইয়ের চিঠিটা কি আমি পাবো না নাকি। তো মনের কাছে খুবই একটা কষ্ট অনুভব করছিলাম। তো করতে 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 যখন 28 তারিখ চলে আসলো, আবার 28 তারিখ, তো 28 তারিখে এসেও আমি পেলাম না এই চিঠিটা। পরে মনটা খুবই খারাপ হলো যে আমি মনে হয় চিঠিটা পাবো না, আমি হয়তো চিঠি পাওয়ার যোগ্য না। আসলে এরকম মনের কাছে একটা মন ভেঙে গেছিল, বুঝতে পারছেন। তো তারপরে 30 তারিখে দিন বিকেলবেলা আমার পোস্ট অফিস থেকে আমার যে ওই পোস্ট অফিসের যে মেন কর্তা ছিল, তো সে তার সাথে আমার ভালো একটা আন্ডারস্ট্যান্ডিং ছিল। তো সে নিজে হাতে চিঠিটা নিয়ে আমার কাছে আসছিল সে। তো সে নিজে হাতে এই চিঠিটা আমাকে দিয়ে দিছে। তো আমি সেই সময় চিঠিটা পেয়ে আসলে কি বলবো আপনাদের যে আমার কতটুক যে আমি খুশি, আর কতটুক যে আমি আত্মহারা হয়ে গেছি, আমি আপনাদেরকে বুঝাইতে পারবো না যে এই চিঠিটা পেয়ে। আসলে সব ইউটিউবারেরই একটা স্বপ্ন থাকে যে কোনোদিন এরকম একটা চিঠি পাবে, তো একটা নিজস্ব চ্যানেল হবে, তো চ্যানেলটাকে সে নিজে কাজ করবে, এরকম কিছু একটা আশা সবাই করে। তো আমারও একটা আশা ছিল যে আমি জীবনে বড় হব, জীবনে ইউটিউবারের খাতায় আমার নাম থাকবে, ঠিক আছে। তো এরকম একটা স্বপ্ন আমার ছিল, অবশ্যই ছিল। কিন্তু ইদানিং চিঠিটা না আসার কারণে এরকম একটা অন্যরকম ফিল ব্যবহার করছিলাম। তো এখন চিঠিটা তো পেয়ে গেলাম, তো আসলে অনেক খুশি লাগছে। তো আমার সোহেল চাচা যাকে দেখছেন, তো তারও একটা চ্যানেল আছে, এমডি সোহেল খান। তো চ্যানেলের সাবস্ক্রাইব প্রায় 93,000 হয়ে গেছে। কিন্তু তার একটা দুর্ভাগ্য যে আমার চাচা একটা জিনিসে ভুল করছে। তো আমি আপনাদেরকে বারবার করে বলবো যে আপনারা ভাই যারা ইউটিউবার আছেন তাদের উদ্দেশ্যে আমি কথাটা বলতেছি, আপনারা কোনো ভুল করবেন না। আপনার একটা ভুলের জন্য আপনার সারা জীবন সব কিছু নষ্ট করে দিবে। সারা জীবন এই যে কষ্টটা করে আপনি ভিডিও বানিয়ে আপলোড দিয়ে আপনি যে এই চিঠি পর্যন্ত আপনি পৌঁছাতে আপনার চ্যানেল নষ্ট হয়ে যাবে। এখন ইউটিউব প্ল্যাটফর্ম আসলে এতটা কষ্ট হয়ে গেছে যে আমরা ইউটিউবাররা ইউটিউব করাই কষ্ট, বুঝতে পারছেন। তো আসলে এই জায়গা কষ্টেরই জায়গা, তারপরেও সুখ আছে যদি আপনি ধরে রাখতে পারেন, যদি আপনি ঠিকভাবে ভিডিও করতে পারেন। তো আমি বলবো সবাইকে যে এই চিঠিটা অ্যাপ্লাই যখন আপনারা করবেন, তখন আপনারা বারবার করে চারিদিক ভাববেন যে আমার সবকিছু ঠিক আছে কিনা। আমার কথা বুঝতে পারছেন? সবকিছু ঠিক আছে কিনা আবার আপনারা চেক করে নেবেন, নেওয়ার পরে আপনারা অ্যাপ্লাই করবেন, চিঠির জন্য অ্যাপ্লাই করবেন, ঠিক আছে। তো এটা যদি আপনারা ন্যাশনাল আইডি কার্ড দিয়ে যদি আপনারা অ্যাপ্লাই করে থাকেন, তাহলে অবশ্যই এই যে এখানে দেখেন আমার সবকিছু আছে, এখানে আমার নাম ঠিকানা সবকিছু এই জায়গাতে দেওয়া আছে, বুঝতেই তো পারছেন এই জায়গাতে হলো আছে। আপনারা ভালো করে দেখেন যে এই জায়গাতে আমার নাম ঠিকানা সবকিছু দেওয়া আছে। তো দেখা যাচ্ছে না, এই জায়গাতে ক্লিক করতে হবে, উপরে একটা ক্লিক দাও ছবির উপরে, তাহলে চলে আসবে। আপনারা দেখেন, ভালো করে দেখেন যে এই জায়গাতে অবশ্যই চিঠি দেখা যাচ্ছে না। তো অবশ্যই আমি পরে আপনাদেরকে ভালো করে আমার শর্ট ভিডিওতে আমি এই চিঠিটাকে আপনাদের শর্ট কিছু ভিডিও ছাড়বো, তো সেই ভিডিওগুলো দেখবেন। তো আমার সোহেল চাচার কাছে চলে যাব যে আমার সোহেল চাচা কি এমন একটা ভুল করছে যে তার ভুলের একটা কারণে যে 83,000 সাবস্ক্রাইব, সিলভার বাটন পাওয়া যায় 1 লাখ হলে, আর গোল্ডেন বাটন 1 মিলিয়ন হলে পাওয়া যায়, বুঝছেন। তো যাই হোক, আমি আমার চাচার কাছে চলে যাব। তো আমার চাচা আসলে কি ভুলটা করছে এটা আপনাদেরকে জানাবো। আপনাদের আসলেও জানার দরকার যে যারা ইউটিউবার আছেন বিশেষ করে তাদের উদ্দেশ্যেই আমি এই কথাগুলো বলতেছি। তো আমার চাচার কাছে চলে যাব, আমার চাচা কিছু বলবে, তারপরে আবার আমি চলে আসব। আমার চাচার কাছ থেকে কিছু শোনেন। হ্যালো গাইজ, যেটা হলো আমি বলতে চাই যে আমার এই চিঠি পাওয়াতে আমি একটু যাই হোক আমার মনটা অন হয়ে গেছিল, আমার আইডি কার্ড দিয়ে অন হয়ে গেছিল, কিন্তু হয়ে যাওয়ার পর তারপরে যাই হোক আমি পরের বার চিঠি অ্যাপ্লাই করতে গিয়ে যাই দেখছি যে আমার ওইটা যাই হোক নিচ্ছে না।
যাই হোক, আপনারা এই ভুলটা করবেন না। সবার ডিজিটাল যে আইডি কার্ড সেটাই লাগবে। এই ইউটিউব চিঠি পেতে গেলে আপনাকে সেটা করাই লাগবে। আর আপনারা আমার মতন কোনো ভুল করবেন না। আমার 92,000 প্লাস সাবস্ক্রাইবার, তারপরেও আমি কিন্তু সিটি পাই নাই। আমার ভাইস্তি পেয়েছে, আর আমার চ্যানেলটাতে আমি পাই নাই। তো সবাই এই ভুলটা করবেন না। ইউটিউব চালাতে গিয়ে আমার মতন ভুল কেউ করবেন না কখনো। ডিজিটাল আইডি কার্ড দিয়ে ছাড়া আপনারা কখনো নর্মাল কোনো কার্ড দিয়ে যাই হোক মনিটরেশন অন করাবেন না, আর সিটির জন্য অ্যাপ্লাই কখনো করাবেন না। এই ভুলটা কেউ করবেন না, সবার কাছে অনুরোধ। আমার চ্যানেলটাতে ঘুরে আসবেন। আমার চ্যানেলের নাম এমডি সোহেল খান। আমার মজার মজার কিছু ভিডিও ছাড়া আছে আমার ছোট চ্যানেলটাতে, অবশ্যই সবাই ঘুরে আসবেন। আর আমার ডিজে রতন যে চ্যানেলটাতে, এই চ্যানেলটাতে সবাই চ্যানেলটা ফলো করবেন, আর অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আরও মজার মজার ভিডিও সে আপলোড দিবে। সে এখন সিটি পেয়েছে, আমি জানি সে আসলে অনেক মজার ভিডিও করে। সবাই এই চ্যানেলটাতে ফলো করবেন, সবাই চ্যানেলটাতে সাবস্ক্রাইব করে আর পাশে থাকবেন, যেন আরও মজার মজার ভিডিও আপনাদের মাঝে উপহার দিতে পারে। তে আমি দেখতে পাচ্ছি যে আমার ডিজে রতনের যে পূর্বে যে অনেক মেয়ে ছেলে নিয়ে সে ভিডিও করতো, সেই ভিডিওগুলো আর সে করে না। তে কি জন্য করে না আমি তো সেটা জানি না, তবে আজকে ডিজে রতনকে জানবো যে আসলে তুমি এরকম ভিডিও আর ছাড়ো না কেন। মেয়ে ছেলের ভিডিও তোমার দর্শক অনেক ভালোবাসে, আমি নিজেও দেখি, কিন্তু অনেক দিন যাবত আমি তোমার কোনো মেয়ে ছেলের কোনো ভিডিও দেখি নাই। তার কারণটা কি সেটা জানতে চাই তোমার কাছ থেকে। আসলে দর্শক কি বলবো, মানুষের কপাল খারাপ হলে যা হয়তো। তো আমি 2 বছর আগে এই সিটিটা পাওয়ার চ্যানেলে আমার সব কিছু হয়ে গেছিলো, ডিজে রতন 2 চ্যানেলে। তো আসলে আমি একটা মেয়েকে নিয়ে কাজ করতাম আমার চ্যানেলে। তো তার সাথে একটা হয়তো অ্যাক্সিডেন্ট হয়ে তা এখন আর সেও আমার কাছে নেই, আমিও তার কাছে নেই। তো এই কারণে তার সাথে আমার কোনো যোগাযোগও নেই যে আমি তার সাথে ভিডিও করব। আসলে আমার হয়তো স্বপ্ন ছিল যে তার হাতে আমি এই সিটিটা তুলে দিব, যে জীবনে আর কিছু দিতে পারি আর না পারি এই সিটিটা আমি তো তার হাতে দিতে পারতাম। তো আমার খুব ইচ্ছা ছিল যে আমি তার হাতে এই সিটিটা দিব। তো হয়তো এখন আর সেটা সম্ভব কোনোদিনও হবে না, হয়তো আর হলো না। তো যাই হোক, আমি 3 মাস আপনাদের কাছে আমি টাইম নিতেছি। তো 3 মাসের মধ্যে আমি 3 মাস পরে আমি আমার চ্যানেলে আমি মেয়ে নিয়ে কাজ করব। আমার চ্যানেলে আমি মেয়ে নিয়ে কাজ করব, সেটা যেই হোক, সে যেই হোক, যে কোনো মেয়ে হোক। আমি আমার হাতে মেয়ে অবশ্যই আছে, কিন্তু আমি সবাইকে সিলেক্ট করতেছি না, কারণ আমার লাইফ পার্টনার হিসাবে যে আমার সাথে সারা জীবন কাটাই দিতে পারবে, যে আমার সাথে থাকতে পারবে, এমন একজনকে নিয়েই আমি ভিডিও আপলোড আবার সামনে হয়তো 3 মাস পর আমি একটা প্রস্তুতি নিচ্ছি, তো দিব। তো আপনারা সবাই আমার চ্যানেলটা দেখে আসবেন, আমার চ্যানেলগুলো ঘুরে আসবেন। আর আমি শর্ট ভিডিও বেশি করে থাকি। এই 3টা মাস আমি প্রায় দিন ভিডিও ছাড়বো, নতুন ভিডিও ছাড়বো প্রতিদিন। তো ছাড়ার একটা টার্গেট নিয়েছি, 3টা মাস আমি একটু কষ্ট করব। তো 3 মাস পর ইনশাল্লাহ আমি আপনাদেরকে কথা দিচ্ছি, যদি আমাকে ইউটিউব যদি জায়গা মতন নিয়ে যায় এই 3 মাসের মধ্যে, তাহলে আপনি 3 মাস পরে আমি আপনাদেরকে একটা রমণী নিয়ে আমি নতুন একটা নাচ আপনাদেরকে উপহার দেব, ঠিক আছে? আর চাচা আর কিছু আপনি বলবেন? অবশ্যই বলতে চাই যে আমার দর্শককে আমার এখানে, হ্যালো গাইজ, আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমাদের লাইভ চলছে, আমার চ্যানেলে লাইভ চলছে, দেখতেই পাচ্ছেন। আমি এখন লাইভ করছি আমার চ্যানেলেতে। আপনাদের যদি আমার মতো অনেক মজার ভিডিও দেখতেছেন, তাহলে আমার যে এমডি সোহেল খান যে চ্যানেলটাতে সবাই ঘুরে আসবেন, সবার উদ্দেশ্যে বলছি। আর আমি ডিজে রতনকে, যাই হোক, আল্লাহ তোমাকে অনেক দূর নিয়ে যাক, সেটাই কামনা করি, যে তুমি মজার ভিডিও আপলোড করো, তোমার দর্শক তোমার ভিডিও দেখতে চায়, তোমার ভিডিও দেখতে ভালোবাসে। সবাই এই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন প্লিজ। যে যেখান থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন সবাই সাবস্ক্রাইব। দেখেন কত আনন্দিত আমি এই জায়গাতে পৌঁছতে পারি নাই। যাই হোক, এই সিটিটা, হ্যালো গাইজ, এই সিটিটা আমার না, এই ডিজে রতনের, কেউ ভাববেন না এটা আমার চ্যানেলের অ্যাডসেন্স সিটি না।
এটা হচ্ছে যে ডিজে রতনের চ্যানেলের অ্যাডসেন্স সিটি। 28 দিন পর পেলাম। সে কিন্তু 28 দিন পর এই সিটিটা পেয়েছে। যে আপনারা আমার মতো ছোট ছোট চ্যানেল যারা আছে তাদের উদ্দেশ্যে বলছি যে সবাই অবশ্যই কন্টিনিউ ভিডিও আপলোড করবেন, ইউটিউবে সর্বোচ্চ সবসময় লেগে থাকবেন, ইনশাল্লাহ আপনারাও এরকম একটা সিটি পাবেন। আমিও পাইনি, তা আপনারা সবাই দোয়া করবেন আমি যেন এই সিটিটা পাই। আমার যাই হোক দুর্ভাগ্য কপাল, আমার সিটিটা আমার কাছে আসে নাই আমার একটা ভুলের কারণে। যে আমার মতো ছোট ছোট চ্যানেল যারা আছে তেনাদের আমি একটি কথাই বলতে চাই, আপনারা এই ভুলটা করবেন না কেউ কখনো। ডিজিটাল ন্যাশনাল কার্ড আইডি কার্ড দিয়ে এই মনিটেশন অন করাবেন, সেটা দিয়ে আপনি চিঠিটা অ্যাপ্লাই করাবেন। সবাই যে যেখান থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন সবাই লাইভটা শেয়ার করবেন প্লিজ। আর দেখতে তো পাচ্ছেন যে আমাদের সামনে লাইভ চলতেছে, লাইভে দেখাচ্ছি, তো তারপরেও আমরা ভিডিও করতেছি যে আমার ইউটিউব চ্যানেলে এই চিঠি ছাড়বো। তো আসলে এই চিঠিটা অনেক একটা ইম্পর্টেন্ট জিনিস, যে এই চিঠিটা না আসা পর্যন্ত আপনার ভাগ্যের চাকা খুলবে না। এই চিঠিটা আপনি যখন পাবেন তখন মনে করবেন যে আপনার ভাগ্যের চাকা খুলে গেল। আপনি সুন্দরভাবে ভিডিও আপলোড করতে থাকবেন, অবশ্যই আপনি 1-8 বছরের মধ্যে দেখবেন যে অনেক কিছু আপনি করে ফেলছেন। ঠিক আছে, হ্যাঁ হোক সমস্যা, তো এরকম হয়ে যাবে অবশ্যই, আমি আশা করি। তো আসলে এই চিঠিটা আমার পেয়ে আসলেও আমার খুব আনন্দিত। আপনারা আমার জন্য দোয়া করবেন যেন আমি নেক্সট টাইমে ভালো ভালো ভিডিও আপলোড দিতে পারি, আর ভালো ভালো ভিডিও আপনাদেরকে উপহার হিসাবে আমি যেন দেখাইতে পারি। এরকম আমাকে একটা সুযোগ দিয়েছে, আমি এই জন্যই কাজ আবার নতুন করে শুরু করতে চাচ্ছি। তো আসলে 3 মাস আমি বড় ভিডিও ছাড়ার কোনো পক্ষপাতী না, আমি 3 মাস শর্টের পর থাকবো, শর্ট ভিডিও ছাড়বো। আর 3 মাস পর যদি ইনশাল্লাহ যদি আল্লাহ যদি ভালো পজিশনে নিয়ে যাইতে পারে, তাহলে অবশ্যই আমি আপনাদেরকে কথা দিলাম যে আমি আমার চ্যানেলে আবারও সেই ডিএস কবির খানের মতো আমি ডান্স করে আপনাদেরকে দেখাবো। তো অবশ্যই আমার পাশে থাকবেন আর আমার ভিডিওগুলো অবশ্যই দেখবেন। আর চাচা আপনি কিছু বলেন আমার চ্যানেলের জন্য, কিছু বলে দেন যেন সবাই। হ্যালো গাইজ, আমাদের পাশে থাকবেন, আর আমাদের মজার মজার ভিডিও দেখতে হলে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। সবাই সবাই সবার কাছে একটি কথাই বলতে চাই, তো অবশ্যই এই চ্যানেলটাতে ফলো রাখবেন। এই ডিজে রতন চ্যানেলটাতে মজার মজার ভিডিও আপলোড করায় সবাই দেখবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।